উপস্থিত সম্মানীয় অতিথি, প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আমার প্রিয় সহপাঠীগণ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকে স্বাধীনতা দিবস সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করছি। স্বাধীনতা কাকে বলে, কিভাবে তা এসেছিল? বিপ্লবীদের রক্তে ভিজে মাতৃভূমি কেঁদেছিল। আজকে এই পবিত্র দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সেই সমস্ত বীরদের, যাদের আত্মত্যাগ, সাহস আর স্বপ্নের উপর দাঁড়িয়ে আছে আজকের স্বাধীন ভারত। আজকের এই মহান দিনে, এই গৌরবময় মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সামনে, যেখান থেকে শুরু হয়েছিল এক নতুন ভোর, এক নতুন স্বপ্ন, এক স্বাধীন ভারতের গল্প। 15ই আগস্ট এটা শুধু একটি তারিখ নয়, এটা হলো হাজারো শহীদের রক্তে লেখা এক গৌরব গাথা। 1947 সালের এই দিনে যখন সূর্য উঠেছিল, তখন তা শুধু আলো নয়, বয়ে এনেছিল স্বাধীনতার সোনালি রশ্মি। 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ভারত পেয়েছিল নিজের পরিচয়, নিজের পতাকা, নিজের সংবিধান, আর সবচেয়ে বড় কথা, নিজের স্বাধীনতা। আজ থেকে ঠিক 78 বছর আগে 1947 সালের এই দিনে ভারত মাতার সন্তানেরা প্রথমবারের মতো নিজেদের জাতীয় পতাকা নিজ হাতে তুলেছিল। লাল, সাদা, সবুজ নয়, তখনকার পতাকা ছিল রক্তে রাঙা। সে এক অভূতপূর্ব ভোর। ব্রিটিশদের শত শত বছরের শাসনের পর যখন স্বাধীনতার ঘোষণা এলো, তখন লাখো লাখো মানুষের চোখে জল, কেউ আনন্দে কাঁদলেন, কেউ বেদনায়, কারণ ততদিনে বহু প্রিয়জন হারিয়েছেন দেশের জন্য। এই স্বাধীনতা কি এমনি পাওয়া গেছে? না বন্ধু, এই স্বাধীনতা আমরা খুব বেশি দামে কিনেছি। শহীদ ভগৎ সিং, যিনি মাত্র 23 বছর বয়সে ফাঁসির দড়ি চুম্বন করে বলেছিলেন, তোমরা আমাকে মারতে পারো, কিন্তু আমার ভাবনা, আমার আদর্শকে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর সত্যি, দেশের লক্ষ সন্তান তার ডাকে সাড়া দিয়েছিল। মহাত্মা গান্ধী, যিনি অহিংসার অস্ত্র নিয়ে সাম্রাজ্যবাদকে পরাজিত করেছিলেন। মাতঙ্গিনী হাজরা, যিনি বুক চিতিয়ে ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, বন্দে মাতরম, আর বলার অপরাধে গুলি খেয়ে প্রাণ দিয়েছিলেন। এছাড়াও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, লক্ষ্মীবাই, জওহরলাল নেহেরু, লালা লাজপত রায়, নানা সাহেব, তাঁতিয়া টোপি, বাল গঙ্গাধর তিলক, বিরসা মুন্ডা প্রমুখ বীরদের নাম। স্বাধীনতা মানে শুধু ছুটি নয়, স্বাধীনতা মানে একটি ইতিহাস, একটি প্রতিজ্ঞা, একটি ত্যাগের কাহিনী। আজ স্কুল কলেজে পতাকা তোলা হচ্ছে, গান গাওয়া হচ্ছে, বক্তৃতা হচ্ছে, কিন্তু মন থেকে আমরা দেশের প্রতি দায়িত্ব অনুভব করি না। তাহলে সেই পতাকা শুধু এক টুকরো কাপড়, সেই গান শুধু সুর। তাই আমাদের দায়িত্ব, দেশ নিয়ে অভিযোগ না করে সমাধান খুঁজতে শিখি, অন্যায় দেখলে চুপ না করে প্রতিবাদ করি, কৃত্রিমতায় না ভেসে মানবতায় দাঁড়াই, নিজের কাজকে শ্রদ্ধা করি, ছোট বড় ভেদ না করি। কারণ শহীদরা যে স্বাধীনতা দিয়ে গেছেন, তা ধরে রাখা শুধু সরকার বা সেনা বাহিনীদের কাজ নয়। এই স্বাধীনতা ধরে রাখা আমাদের প্রত্যেকের প্রতিদিনের দায়িত্ব। স্বাধীনতা মানে কি শুধু শত্রুর হাত থেকে মুক্তি? না, আজ আমাদের সবচেয়ে বড় শত্রু অলসতা, হিংসা, ঘৃণা, ধর্মীয় বিদ্বেষ এবং আত্মকেন্দ্রিকতা। আমরা যদি এসব থেকে মুক্ত না হতে পারি, তবে আমরা সত্যিকারের অর্থে স্বাধীন নই। আমাদের মন, চিন্তা এবং বিবেক সব বন্দী থাকবে। স্বাধীনতা মানে
আত্মবলিদান, কত শহীদের রক্ত। স্বাধীনতা মানে লড়াই ভীষণ, মনকে করে শক্ত। স্বাধীনতা মানে অঙ্গীকার, ইংরেজ মুক্ত ভারত। স্বাধীনতা মানে এগিয়ে চলা, একসাথে নেওয়া শপথ। স্বাধীনতা মানে প্রতিবাদ, অন্যায় অবিচারের বিরুদ্ধে। স্বাধীনতা মানে ছিনিয়ে নেওয়া অধিকার, মর্যাদার যুদ্ধে। পুনরায় সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।